সেলিম খান, শুল্ক বাড়ালে পণ্যের দাম বেড়ে যাবে। আমেরিকাতে যদি শুল্ক বাড়িয়েছে, যেমন বাংলাদেশ থেকে যে পোশাকটা আগে যে দামে যেত, এখন 22% শুল্ক আরোপের কারণে সেখানেও তো পণ্যটার দাম বেড়ে যাবে। সেটা আমেরিকানরা আসলে কিভাবে গ্রহণ করবে? তাদের জন্য, তাদের দিক থেকে সমর্থন ট্রাম্পের প্রতি কতখানি? দেখুন, এই যে আমরা বলছি যে বাংলাদেশে মানে আমাদের উপর যে শুল্ক ছিল 15%, সেটা 37% করা 37%। করা হয়েছে। এখন দাম বাড়বে। আমি যদি খুব মানে অন্য কারোর দরকার নেই, যিনি এর আগের মেয়াদে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মাইক পেন্স, তার কথাটা বলি। তিনি বলছেন যে তিনি খুবই বিরক্ত যে ট্রাম্পের এই সিদ্ধান্ত, বা ট্রাম্প প্রশাসনে যারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি খুবই বিরক্ত। এবং তিনি বলছেন যে এই যে শুল্ক আরোপ করা হচ্ছে, এই শুল্কের কিন্তু ভার প্রতিটি আমেরিকান নাগরিককে নিতে হবে। এবং তিনি হিসাব করে বলছেন যে এক একটা পরিবারকে বছরের ন্যূনতম, এক একটা আমেরিকান পরিবারকে বছরের ন্যূনতম $3,500 করে বাড়তি দিতে হবে শুধুমাত্র এই শুল্কের কারণে। তার মানে শুল্ক আরোপের কারণে যে ওই দেশ ক্ষতিগ্রস্ত, ওই দেশের হয়তো আপনার থেকে মানে আমদানি, আমেরিকায় আমদানির পরিমাণ কমতে পারে, কিন্তু যেটুকু আমদানি হবে সেই আমদানির উপর তো এই শুল্ক, বাড়তি শুল্ক বসবে। এবং এই বাড়তি শুল্ক তো এই পয়সাটা কিন্তু শেষমেশ ভোক্তা বা ক্রেতার পকেট থেকে পড়ে। ফলে এই পয়সাটা কিন্তু আমেরিকান নাগরিকদেরই দিতে হবে।